তো গাইস আজকে আপনাদের শিখাবো কিভাবে আপনারা র্যাঙ্কের মধ্যে ডুও ভার্সেস স্কোয়াড খেলে বেশি বেশি কিল করে বেশি বেশি বুইয়া করতে পারবেন। अच्छा हमको सिखा रिया এই জন্য আপনাদেরকে সর্বপ্রথম নামতে হবে ক্লক টাওয়ারে। আর এখানে একটা গান থাকবে, এই গানটা নিয়ে আপনাকে সামনের দিকে যেতে হবে। আর এখানে একটা এনিমি আসলে আপনারা হেড মারার চেষ্টা করবেন, তারপরে এখানে একটা গ্লোয়াল মেরে অন্য সাইড দিয়ে ঘুরে যাওয়ার চেষ্টা করবেন, না হলে সোজা গেলে আপনাকে হেড মেরে দিবে। তো এখানে এনিমিটা এদিকে আসলে আপনারা এভাবে হেড মেরে দিবেন আর এনিমিটা নক হয়ে যাবে। তারপর যদি তার টিমমেটটাকে বাঁচাতে আসে তাহলে আপনারা এভাবে ড্যামেজ দেওয়ার চেষ্টা করবেন, যদি না লাগে তাহলে এইভাবে মারবেন, তাহলে হেডশট লেগে যাবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এখানে কিন্তু আমরা 2টা কিল অলরেডি নামিয়ে করে ফেলছি। তো এভাবে যদি আপনারা আমার টিপস ফলো করেন তাহলে আপনারা কিন্তু সহজে গ্র্যান্ড মাস্টার উঠতে পড়তে পারবেন। তো গাইস সমস্যা নাই, তো আপনাকে এখন কি করতে হবে, আপনাকে সুন্দর করে লুট করতে হবে আর বেশি বেশি মুভমেন্ট দেখাতে হবে। কারণ আপনি যদি বেশি বেশি মুভমেন্ট না দেখান তাহলে কিন্তু আপনাদেরকে মেরে দিতে পারে। তো এই জন্য আপনাদেরকে কি করতে হবে, বেশি বেশি মুভমেন্ট দেখাতে হবে। বেশি বেশি মুভমেন্ট দেখালে এনিমি কিন্তু আপনাদেরকে মারতে পারবে না। আর আপনারা কি করবেন, মুভমেন্ট দেখে এনিমিকে মেরে ফেলবেন। তো এই দেখেন এখানে আরেকটা এনিমি আসতেছে, লোকেশন আসতেছে। তো এই জন্য কি করতে হবে, আপনাদেরকে বেশি বেশি মুভমেন্ট করতে হবে। তো মুভমেন্ট করে ঘরে আসলে আপনারা যদি না দেখেন তাহলে অন্য ঘরে যেতে হইব। আর যদি অন্য ঘরে এনিমি না থাকে তাহলে আপনাদের কি করতে হবে, আবার মুভমেন্ট করা শুরু করতে হবে। তারপরে যদি নিচে এনিমি দেখতে পান তাহলে আপনাকে কি করতে হবে, গানটা হাতে নিয়ে যেতে হবে, কিন্তু গানটা হাতে নিয়ে যাওয়া যাবে না, আপনাকে আবার মুভমেন্ট শুরু করতে হবে। কারণ আপনি এনিমি দেখেন বা না দেখেন আপনাকে মুভমেন্ট করতেই হবে। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना? আপনি যদি মুভমেন্ট না করেন তাহলে আপনার কিন্তু সহজে হেডশট মেরে দিবে। তো এই দেখেন আমি কিভাবে মুভমেন্ট করতেছি, কিন্তু এনিমি আমাকে মারতে পারতেছে না। এনিমি মনে করলেন মুভমেন্ট দেখে ভয় পাইবে। দেখেন অলরেডি কিন্তু আমাদের মুভমেন্ট দেখে এনিমি পলাই গেছে। আরে মুভমেন্ট দেখে যদি না পলায় তাহলে কি করবেন, আপনি এভাবে দাঁড়ায় থাকবেন। যদি এনিমি বাসে তাহলে এভাবে হেডশট মারার চেষ্টা করবেন। আর যদি হেডশট না লাগে আপনাকে ড্যামেজ দিয়ে দেয় তাহলে আপনি কি করবেন, জীবন বাড়ায় নেবেন। জীবন বাড়ায় নেওয়ার পর আবার মুভমেন্ট করা শুরু করবেন। আর যদি আপনি নেট খারাপ হয়ে যায় তবু আপনি মুভমেন্ট করা শুরু করবেন। 99 মারলেও মুভমেন্ট করা শুরু করবেন। কারণ মুভমেন্ট যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনাদেরকে সহজে মেরে ফেলবো। দেখেন আমি কিন্তু মুভমেন্ট করতেই আছি, আমি এনিমি দেখি আর না দেখি এনিমি, আমি কিন্তু মুভমেন্ট করতেই আছি। তো মুভমেন্ট যদি আপনি ঠিকঠাক মতো না করতে পারেন তাহলে কিন্তু আপনাদেরকে এনিমি মেরে ফেলবে। দেখেন আমি এখানে মুভমেন্ট করতেছি, এনিমি কিন্তু আমার গুলি করার সুযোগ পাইতেছে না, আর আমি কিন্তু এনিমিরে পাইতেছি না। সমস্যা নাই গাইস, এখন আমরা রাশ দিব আর এনিমিটারে মারার চেষ্টা করব আর মুভমেন্ট দিয়ে হেডশট মারবো। कहाँ से आते हैं তো গাইস দেখেন পিছন থেকে একটা মারার চেষ্টা করতেছে, দেখেন বট একটা গাছের উপর উঠছে, যদি এভাবে উঠে তাহলে আপনার এভাবে টোকা দিয়ে দিবেন আর টিমমেটের কিলটা চুরি করে নেবেন। তো গাইস এভাবে যদি মুভমেন্ট করেন তাহলে কিন্তু আপনারা সহজে টিমমেটদের কিলগুলো চুরি করতে পারবেন। তো সমস্যা নেই গাইস, সামনে আরেকটা প্লেয়ার আছে, লাস্ট প্লেয়ার। তো ওইটারে মারতে পারলে কিন্তু আমরা এখানে একটা স্কোয়াড খেয়ে ফেলবো। হ্যাঁ, তো এখানে কিন্তু আমরা অলরেডি 2টা কিল করে ফেলছি, আরেকটা নক আছে, 3টা কিল। তো গাইস আমরা ফাইনালি ক্লক টাওয়ার থেকে ফ্যাক্টরির মধ্যে চলে এসেছি। আর ক্লক টাওয়ারে যতগুলো এনিমি ছিল সবগুলো পালাইছে, কিন্তু এনিমি পালাইলে তো হবে না, আমাদেরকে তো বেশি বেশি কিল করে বেশি বেশি বুইয়ে আনতে হবে। এই জন্য আমাদের কি করতে হবে, সরাসরি এনিমি খুঁজতে হবে। আর এনিমি খুঁজতে খুঁজতে আপনারা যখন এনিমি সামনে দেখবেন এভাবে মারবেন তাহলে হেডশট লেগে যাবে। আর তার টিমমেট যদি বাঁকতে থাকে তাহলে আপনার এবার জুম করে মারতে থাকবেন। আর যদি কিছু ড্যামেজ হয়ে যায় তাহলে আপনার টিমমেট আসবে এবং আপনার টিমমেট কিন্তু কিলটাকে চুরি করে নেবে, আর আপনারা এভাবে ফিনিশ দিয়ে দিবেন। আর টিমমেটকে কিছু না বলে আপনারা আবার মুভমেন্ট করতে থাকবেন, আর মুভমেন্ট করতে 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 আপনারা আবার এনিমি খুঁজতে থাকবেন। আর এনিমি যদি মারতে পারেন তাহলে কিন্তু আপনারা লুট করবেন, আর যদি লুট না করেন তাহলে কিন্তু আপনারা মারতেই পারবেন না এনিমি। আর লুট করা শেষ হয়ে গেলে আপনারা আবার মুভমেন্ট করে করে সামনের দিকে যাইতে থাকবেন আর এনিমি খুঁজতে থাকবেন। আর যদি দেখতে পান আপনার টিমমেট কোনো এনিমিকে মারতেছে তাহলে আপনার আন্তাজি মান্তাজি এভাবে গুলি করবেন, তাহলে যদি বুলে চুলে লাগিয়ে যায় তাহলে তো এনিমির কিলটা আপনি পাওয়া যাবেন। তো এই জন্য আপনাদেরকে আন্তাজি মান্তাজি এভাবে গুলি করতে হবে। যদি না মরে তাহলে আপনাদেরকে কি করতে হবে, যদি লুট বক্স দেখেন তাহলে আগে লুট করে নিতে হবে। আলা এনিমি মারে দেখ আর যেটা মন এটা করো, তারপর আপনাদেরকে একটা গ্লোয়াল মেরে নিতে হবে, আবার লুট করতে হবে। লুট করে সামনের দিকে যাইতে হইব, আবার এনিমিটাকে খুঁজতে হইব। আর যদি এনিমিটাকে না দেখেন তাহলে আপনারা মুভমেন্ট করতে থাকবেন। দেখেন এখানে টেলিপোর্ট দিয়ে পাঠায় দিয়েছে, সমস্যা নাই। তো আমি কিন্তু এটার মধ্যে হেড সুই করে রাখতেছি। তো এভাবে তারপর যদি নাই এনিমি তাহলে আপনারা আবার হুকুম সেজে আবার মুভমেন্ট করতে থাকবেন। মুভমেন্ট করতে থাকবেন, তখন আবার গাছের কভারে আসবেন। আর যদি কভারে না আসেন তাহলে তো আপনাদেরকে হেড মাইরা দিবে, কারণ এখানে যদি আপনারা মুভমেন্ট না করেন আর গাছের কভারে আসে আপনাকে মুভমেন্ট করতে হবে। আর মুভমেন্ট যদি না করেন তাহলে কিন্তু আপনার মাথা ফাটাইয়া দিব। আরে এরা কারা, কোত্থেকে এলো? এই জন্য আপনাদেরকে মুভমেন্ট করতে হবে। আর যদি পিছন থেকে কোনো এনিমি মারার চেষ্টা করে তাহলে আপনাদেরকে কি করতে হবে, আবার একটা গ্লোয়াল মেরে দিতে হবে, কিন্তু তার আগে কিছু মুভমেন্ট করতে হবে। তো দেখেন আমি কিছু মুভমেন্ট করতেছি, তো মুভমেন্ট করে আমার টিমমেটের কাছে যেতেছে কিন্তু আমাকে মারতেছে। সমস্যা নাই, মারক, আমরা এখন সামনের দিকে যাব, পিছনেটা পিছনে দিতে হোক, কিন্তু সামনে যে এনিমিটা আছে এটা মারবো। যদি সামনে থেকে মারে তাহলে আপনার আবার এবার একটা গ্লোয়াল মেরে দিবেন।
গ্লোয়াল মেরে আপনাদের হেল করে নিতে হবে। আর হেল যদি না করেন তাহলে তো জানেনই কি হইব। তারপর আপনাদের কি করতে হবে, আবার মুভমেন্ট থেকে সামনের দিকে যাইতে হবে, সামনের দিকে যাইতে হইব আর এনিমি খুঁজতে হবে। আর এনিমিকে যদি দেখেন তাহলে আপনাদেরকে মুভমেন্ট করতেই হবে, কারণ মুভমেন্ট যদি না করেন তাহলে আপনি যদি দাঁড়ায় থাকেন তাহলে কিন্তু এনিমি মেরে দিব। তো দেখেন এখানে কিন্তু আমি মুভমেন্ট করতেছি কিন্তু এনিমি কিন্তু পিক দিতেছে না। তো এই দেখেন এখানে কিন্তু এনিমি কিন্তু লুপ করতেছে যে আমি বার হইতেছি মুভমেন্ট করতে আমাকে মারার জন্য। তো দেখেন এখানে এইভাবে যদি আপনারা গুলি করে দেন তাহলে কিন্তু এনিমির মাথা উড়ে যাবে আর আপনারা কিলটা পেয়ে যাবেন সহজে। তারপর এনিমিটাকে ফিনিশ দিয়ে দিতে হবে, কারণ যদি ফিনিশ না দেন তাহলে কিন্তু আবার রিভাইভ পেয়ে যাবো। কারণ এখন যে গেমের যে বাজে অবস্থা এটা তো আপনারা জানেন, কারণ আমাদের তো বেশি বেশি কিল করতে হবে, এই জন্য আমাদেরকে ফিনিশ দিতে হবে। তো সামনের দিকে এনিমি আছে, তো এই জন্য কী করতে হবে, আমাদের আবার মুভমেন্ট শুরু করতে হবে আর মুভমেন্ট করে করে এদিকে যাইতে হবে। আর এনিমি যদি ড্যামেজ দিয়ে দেয় তাহলে আপনাদেরকে ঘরের ভিতরে ঢুকে, আর ঘরের ভিতরে কিন্তু বাসা যাবে না, ঘরের ভিতরে ঢুকে আপনাদের কি করতে হবে, জ্বালা না দিয়ে এইভাবে বের হয়ে যেতে হবে, আবার রাশ করতে হবে। কারণ আপনি যদি রাশই না করেন তাহলে তো আপনারা বেশি বেশি কিল করতে পারবেন না। তো এভাবে আপনাদেরকে সই করতে হবে, দেখতে হবে এনিমির হেড লাগে কিনা। যদি এনিমি এভাবে বাসে তাহলে আপনাদের এভাবে হেড লাগিয়ে দেবেন। আর হেড লাগায় আপনাদেরকে দাঁড়ায় থাকতে হবে না, আপনাদেরকে সরাসরি রাশ করতে হবে। যদি রাশ না করেন তাহলে তো এনিমিটা নিজে নিজে উঠে যাবে, তাহলে আপনারা কিল পাবেন না। আর যদি আপনার কাছে কোনো গ্যানের থাকে তাহলে এভাবে মেরে দিবেন, তাহলে কিন্তু পুরো স্কোয়াড মরে যাবে। বিশ্বাস হয় না তাহলে এই দেখেন, এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। সমস্যা না গেছে, যদি স্কোয়াড না মরে তাহলে যদি আপনি নক হয়ে যান তাহলে আপনাকে কি করতে হবে, আপনার টিমমেটকে জোরে জোরে ডাকতে হবে আর বলতে হবে রিভাইভ দেওয়ার জন্য। আর আপনার এনিমি আসার আগে আপনাকে এনিমি এভাবে প্রস্তুত করে দিবে। আর প্রস্তুত করে দিলে আপনার এনিমিকে, আপনার টিমমেটকে খালি আপনি বলতে থাকবেন যে আগে আমাকে রিভাইভ দিয়ে পরে ফাইট কর। তাহলে আপনার টিমমেটও কি করবে, আপনাকে আগে রিভাইভ দিয়ে দিবে আর আপনি আবার নেমে যাবেন। তো দেখছেন আমি কিন্তু আকাশ থেকেই কিল পেয়ে গেছি। আই হ্যাকার দেখছেন আমি কত বড় হ্যাকার। সমস্যা না গাইস, আমাদেরকে কি করতে হবে, আমাদের লুট বক্সে আবার যেতে হবে, কারণ আমাদের লুট বক্সে তো অতক্ষণ যা লুট করছি সব আছে। আর যদি ওই লুটগুলোই না পাই তাহলে তো বুঝতেই পারতেছেন আমরা বেশি বেশি কিল করবো কি করে। আমাদেরকে তো বেশি বেশি কিল করতে হবে, এই জন্য আমাদের লুট বক্সে আমাদেরকে আবার যেতে হবে। আর এখানে এনিমিটাও আছে, আর এনিমিটাকেও মারতে হবে, কারণ আমরা যদি এনিমি না মারি তাহলে তো আমাদের বেশি বেশি কিল হবে না। তো দেখেন এনিমিটা মনে হয় এখান থেকে বাগার চেষ্টা করতেছে। তো এই দেখেন এনিমি কিন্তু অলরেডি টের পায়ে গেছে যে আমি নামিয়ে গেছি, ক্রিমিনাল নামিয়ে গেছে, তো আমাকে এখান থেকে বাঁকতে হবে। তো এনিমি বাঁকিয়ে গেছে, সমস্যা নাই। তো আমাকে আগে কি করতে হবে, আমাকে আগে বেশি বেশি লুট করতে হবে। আর এখান থেকে বেশি বেশি লুট করে আপনাকে আবার কি করতে হবে, আবার কিন্তু আপনাকে মুভমেন্ট শুরু করে দিতে হবে। करो हाथ जोड़ के मैं मोदी साहब से गुजारिश करता हूँ। আর লুট বক্স দেখলে ওটা অবশ্যই আপনাকে লুট করে নিতে হবে, কারণ আপনার কাছে যদি লুটই না থাকে তাহলে তো আপনাকে এনিমি মেরে দিবে। তো এইভাবে আপনাকে লুট নিতে হবে। আর আপনার টিমমেট যদি মারা যায় তাহলে আপনাকে কি করতে হবে, ওকে রিভাইভ দেওয়া যাবে না, ওকে আপনার খেলা দেখাইতে হবে। কারণ আপনি যে কত বড় প্রো, ওই খেলাটা যদি না দেখে তাহলে তো বুঝতে পারবে না। তো এই জন্য কি করতে হবে, আপনাকে আগে মুভমেন্ট দেখাতে হবে। আর যদি দেখতেছেন যে না আমি মুভমেন্ট দেখাইয়া পারতেছি না, তাহলে এবার যদি জিপ লাইন থাকে ওই জিপ লাইন ধরে চলে যাবেন। আর জিপ লাইন দিয়ে চলে যাওয়ার পরে আপনাকে আবার কি করতে হবে এটা তো জানেন, আবার আপনাদেরকে মুভমেন্ট শুরু করে দিতে হবে। এভাবে মুভমেন্ট করে করে আপনাদেরকে সামনের দিকে যেতে হবে আর এনিমি খুঁজতে হবে। আর বলেও কিন্তু টিমমেটকে রিভাইভ দেওয়া যাবে না, বুঝতে পারছেন, কারণ আপনি যে কত বড় প্রো এটা তো আপনার টিমমেটকে দেখাতে হবে। তো এই জন্য আপনাদেরকে কি করতে হবে, আপনাদেরকে আগে খেলা দেখাতে হবে। আপনার টিমমেটকে খেলা দেখাতে হবে, তাহলে আপনার টিমমেটে খুশি হবে, কারণ ওরে রিভাইভ দিলে কিন্তু ও অনেক কষ্ট পাবে, এই জন্য রিভাইভ দেওয়া যাবে না। আর আপনি যদি মরে যান তাহলে কিন্তু আপনাকে টিমমেটকে অনেক প্যারা দিতে হবে, তাকে কিন্তু বলতে হবে যে আমাকে রিভাইভ দিয়ে, আগে রিভাইভ দিয়ে পরে। তো এই দেখেন এখানে একটা পাতলু, এই দেখছেন এভাবে মারলে কিন্তু এনিমি আপনার কাছে মরে যাবে। দেখেন এখানে আরেকটা আসতে, সমস্যা নেই, এটাকেও দেখছেন কিভাবে নক করে দিতে হয়। তারপর এটা টিমমেট এসে আপনাকে এভাবে পকাত করে দিবে। তারপর আর কি করবেন, এখন তার মুভমেন্ট করতে পারবেন না, এই নুবরাগুলা খেলা দেখতে থাকবেন। আর যদি খেলা না দেখতে চান তাহলে এভাবে ব্যাগ দিয়ে বের হয়ে যাবেন।